জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:45। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মামার ছেলে তৈরি হয়ে গেছে বেরিয়ে যাবে বলে। এই যে তৈরি হয়ে গেছে। কালকে তো আটকে দিয়েছিলাম, ওকে যেতে দিইনি। কালকে শরীরটা মোটেই ভালো ছিল না, তো আজকে চলে যাবে কাজে, এই জন্য চা করতে যাব। সকালবেলা থেকে সামনে আসা হয়নি, এই এখন আসছি সামনে। তো যা রান্নাবান্না বলতে গেলে মোটামুটি আমার আলু পোস্ত রাখাই রয়েছে, সেই করেছিলাম। আলু পোস্তটা ধরা হয়নি, সেই আছে। তারপরে এমনি পোস্ত আছে, কাঁচা পোস্ত আছে, সেগুলো দিয়ে এবেলা ভাত হয়ে যাবে। রাত্রির জন্য রুটি করাবো, আর একটা কিছু করাবো, দেখি কি করি। সেই হচ্ছে ব্যাপার। কদিন ধরে তো রুটি করানো হলো না, তো ওদের তো বেশ মজাই হলো। তো যাই হোক, আপাতত চলুন রান্নাঘরে যাওয়া যাক, চা করি, সবাই মিলে চা খাই। মামার ছেলে 10টা বেজে গেছে, বেরিয়েই যাবে যেহেতু, তো আমি আবার পরে আসছি। আরেকজনকে দেখবেন, আরেকজন আজকে স্কুল যায়নি মানে কি, আমার নিজের দোষেই উঠতে পারিনি ঘুম থেকে। আমাকে ডেকেছিল আমার হাজব্যান্ড, অ্যালার্মটা বেজেছে, ভেবেছি যে অ্যালার্মটা বন্ধ করি, যে এবার একটুখানি পরে উঠবো, 5-10 মিনিট পরে ঘুমিয়ে পড়েছি। এই যে কিরে, বেশ তো ছুটি করে ঘরে বসে আছিস? হ্যাঁ, নিজে থেকে উঠতে পারিস না? যে মাম্মা ওঠেনি তো কী আছে, আমি উঠে দাঁতগুলো মাজি। তো ফোন এসে গেছে আমার মামার ছেলে তো কাজের থেকে। তো ঠিক আছে, চলুন রান্নাঘরে যাই, করে আমি পরে আসছি। আবার দিয়েছি 3 জনে, আমার হাজব্যান্ড খাবে না চা, ছেলে দুধ রেডি। আর এখানে নতুন করে আর দুধ জাল দিলাম না, দুধ নেই যেহেতু, যা আছে সেটাই জাল দিয়েছি। আর এখানে চাল ভেজানো আছে। তো চলুন ছেলেকে আগে দুধটা দিয়ে আসি। চা মোটামুটি হয়ে এসছে, আর ওদিকে দুধ জাল হয়েও গেছে। আর ওখানে বাটিটা নামিয়ে দিয়েছি, ওটা অল্প দুধ আছে যেহেতু, মাসি মেজে দিক, নতুন করে আবার কালকে দুধ জাল দেবো। তো চলুন চাটা ছেঁকে ফেলি, নিয়ে মামার ছেলে বেরিয়ে যাবে, সেই চাটা দিয়ে দিই। এই যে 3 জনের চা রেডি হয়ে গেছে, মাসির চাটা রেখে দিই, আর আমরা খেয়ে নিই, পরে আসছি। যাচ্ছে 10টা 20 বাজে, বেরিয়ে যাচ্ছে। আজ একজনকে দেখুন, একজনের পরীক্ষা কালকে, পরিবেশ পরীক্ষা। কিরে, মন খারাপ হয়ে গেছে। টাটা, আসিস বাবা। হ্যাঁ, আর ডাক্তারের ব্যাপারটা একটু দেখে করিস, দেখিয়ে নিস একবার, তাহলে দেখবি ভালো থাকবি। যা, দেখে শুনে যাবি। হ্যাঁ হ্যাঁ, কিছু খেয়ে গেলি না? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাচ্ছে। টাটা। মন খারাপ সবার, আমাদের, ওরও মন খারাপ। টাটা টাটা। বাবা তুই একটু নাপ, আমি তো তুলতে পারবো না। আবার কবে আসবে তার নেই ঠিক। সেই ডিসেম্বর মাসে এসছিল থাকতে, তারপরে এই আসলো 6 মাস পর। টাটা, চলো। কিরে, চলো এবার পড়তে বসে যাও। এই যে আবার কান্না শুরু হয়েছে। ওর শুভ মামা চলে গেছে, তার জন্য ওর কান্না। এই দেখ, শুভ কান্নাকাটি করতে শুরু করেছে, দেখ। ও হা গো, কত কষ্ট গো। কেন বাবা, আবার তো আসবে বলো? সবাই যে আসবে, যে চলে যাবে, তার সে তখনই কাঁদতে হবে? টিটলে বাবা আসে চলে যায়, তখনও কাঁদো, এখনও কাঁদছো। বলো, তারা কি বাড়ি যাবে না? সবাই কি তোমার সাথে বসে থাকবে সারা জীবন? তুমি কি তাদের বাড়িতে গিয়ে সারা জীবন থাকতে পারবে বলো আগে? তাহলে এটা বুঝতে হবে না তোমায়? তুমি এরকম করে চলো, যাও পড়তে বসো, যাও পড়তে বসো, কালকে পরীক্ষা বাবা। যাও যাও যাও, শোনা হয়ে গেছে, ভাত করে নিয়েছি। আর এই যে পোস্ত, সেদিনকার পোস্তটা, কাঁচা পোস্তটা আমি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, ওটা বার করে যখন খাবো তখন। এখন 11:30 বাজে, এখন আবার পাম্পের কি হয়েছে আমাদের ওই দিকের পাম্পের, সেই নিয়ে আমার হাজব্যান্ড দৌড়াদৌড়ি করছে। সবাই ভোগ করবে, কিন্তু কেউ কোনো কাজেতে ডাকলেও কাউকে কিছু পাওয়া যাবে না। আর আরেকজনকে দেখুন, যা স্নানটা করে নে, পড়তে বস, কালকে তো পরীক্ষা। খাবার কাঁচা পোস্ত আর এমনি পোস্ত, আর এটা হচ্ছে আমার, আমি শুধু কাঁচা পোস্ত দিয়েই খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, 1:30 বেজে গেছে, আমি আবার পরে। তুমি এই চিপসগুলো নিয়ে, হ্যাঁ তৈরি আছিস পড়াশোনা? তাহলে ওই বইটা কেন তাহলে তুই আন্টিকে দেখাস না? যে বইটা আন্টি বললো, মৌ আন্টি বললো। হ্যাঁ, আন্টিকে তো দেখানো উচিত ছিল না, দিশা আন্টিকে, মৌ আন্টিকে। তাহলে গুড আফটারনুন, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও আজকে তাড়াতাড়ি 2টোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তাও আমি একটু বসেছিলাম, চুলটুলগুলো শুকাচ্ছিলাম, মাথায় একটু শ্যাম্পু করেছি সেই জন্য। আর এই যে ঠাকুরের পুজো তো অনেকক্ষণ হয়ে গেছে, আর কি মুষলধারে বৃষ্টি হলো,
এখন বৃষ্টিটা একটু কমেছে, একটু পরে আমার হাজব্যান্ড বেরোবে। মামার ভাই চলে গেছে, মামার ছেলে। মনটা সত্যি খুব খারাপ লাগছে। ছিল কাল পরশু ছিল, তার আগের দিন রাত্রিবেলা এসেছিলো, মনটা খুবই খারাপ লাগছে। সব ঘরে ছিল, টিভি ফিভি দেখছিলাম, আমরা বই টই দেখেছি, আনন্দ করেছি। কালকে তো আবার ছেলের পরীক্ষা, পরিবেশ পরীক্ষা, আজকে নোটিশ দিয়ে দিয়েছে, হচ্ছে স্কুল যায়নি, তো সেটার জন্য এখন পড়াশোনা করছে। এখন কালকে কী পরীক্ষা দেবে আমি আদৌ জানি না। তো ওই যে কাল সেই ক্যাডবেরি দিয়েছিলাম জন্মদিনে, এগুলো নিয়ে খেতে বসে গেছে। এইগুলোই সব পছন্দ করে, বুঝতে পারলেন তো। বাড়িতে এখন ভাত টাত দিন, সেগুলো খাবে না। মোড়ের মতো ওকে রান্না করে দেবেন, তখন খাবে, তাছাড়া খাবে না। তো যাই হোক, আপাতত বিকেলবেলা আজকে থেকে ওর আন্টি আসবে, যে আন্টি বিকেলে পড়ায়। শরীরটা খারাপ ছিল বলে তো কদিন আসেনি, তো আজকে থেকে আসবে। তো পড়ুক, কালকে পরীক্ষা দেবে। এবার পরিবেশ পরীক্ষা কালকে হয়ে গেলে মোটামুটি সব পরীক্ষাই হয়ে যাচ্ছে, শুধু স্বাস্থ্য পরীক্ষা বাকি আছে। স্বাস্থ্য পরীক্ষা হবে কিনা জানি না, এখন দেখা যাক কী বলে। তো ঠিক আছে, আপাতত একটু শুই, রেস্ট নিই। মনটা খুবই খারাপ লাগছে আজকে আমার। কতদিন, দুদিন ধরে ছিল, তো তারপরে তো বাবা মাও আসেনি এবার, তো মনটা খুব একটা ভালো নেই। তো যা হোক, ঠিক আছে। তাও আমার মামার ছেলে এসছে বলে একটু মনটা ভালো লাগলো। দুদিন ভালো মতো কাটিয়েছি, আনন্দ করেছি। আবার যেই সেই আগের রুটিনে। তো ঠিক আছে, আমি আবার পরে বিকেলে আসছি। পায়েস নিয়েছি, এখন একটু খিদে খিদে পাচ্ছে। আজকে ভাতটা একটু কম নেওয়া হয়েছে, চালটা সেই জন্য কমও খেয়েছি। আর এই যে আমার ছেলেরও খিদে পাচ্ছে, এখন চিপস খাচ্ছে। আর এখন বাজে 5:30। আমার হাজব্যান্ড এসছে কাছ থেকে, আবার বেরিয়েছিল দুপুরবেলা, তো এসে এখন আবার একটু পায়েস বের করে রেখে দিয়েছে, পরে খাবে। তো চলুন একটু খাই, খেতে সত্যি খুব ভালো হয়েছে। বুঝেছেন, বসছে এখন বাজে 6:25। মাসি কাজ করে একটু আগে গেল। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার বেরিয়েও গেছে। আর সন্ধ্যেবেলা কী খাবি? পায়েস খাবি? তো পায়েসটা খাবি, রেখে দিচ্ছিস, খাবি। এই যে কেননা দেবে, সন্ধ্যে দেওয়া হোক। তো চলুন, আমি আবার পরে আসছি। ইভিনিং ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। ছেলেকে কেক ছিল, ছেলেকে কেক দিয়ে দিয়েছি আর পায়েস দিয়েছি, জলখাবার হয়ে গেছে। এবার আন্টি ঢুকবে, পড়তে বসবে। তো আপনাদের সাথে শেয়ার করা ছিল রুটি করার, যে মাসিদের সাথে, মানে মাসি কাজ করে আমাদের, এত বাজে কথাবার্তা, মানে সেই মাসিটার, মানে কি বলবো, মনে হচ্ছে একে এবার ছাড়াতে হবে। কারণ কি, এর আগে যতবার আমার কোনো দিন কোনো অকেশনে বলুন, বা কোনো দিন আমার বাড়িতে কেউ লোক আসলো দরকার, তাকে তখন আমি পাবো না। তখনই তার কেউ মরে যায়, নারে কারোর জন্মদিন হয়। মানে এরকম এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার মারা যখন এসেছিলো, তখন মাদের সঙ্গেও, মারা থাকাকালীনও এরকম পরোটা করা নিয়ে মানে খিচির আমার সাথে লেগেছিলো। তখনও বলেছিলাম যদি কাজ তুমি না করো তা ছেড়ে দাও, আমার কোনো অসুবিধা নেই। তো তখন বললো যে না। আবার ঠিক তাই, জন্মদিনের আগের দিনে, তার আগের দিনে, যেদিনকে আমার ছেলের জন্মদিন, তার আগের দিনেও খেলাম না, বা রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছি, সেদিনকে ছুটি। মানে সেদিন থেকে পরপর পুরো ছুটি চলছে। তবুও আমি জন্মদিনের আগের দিন, যেহেতু আমার মামার ছেলে আসবে বলে, আমি বলেছিলাম যে এসে কাজটা করতে। আমি করতে পারবো না, কি করে যাব, আমি ভুল করেছি, কাজ নিয়ে আনলাম। তাহলে তুমি ছেড়ে দাও, তোমার যখন ভুল হয়েছে। তখন আর কোনো কথা নেই। মানে এতটা অসভ্য প্রকৃতির মানুষ, মানে কি বলবো, এত হেল্প করি, হেল্প বলতে গেলে যখনই ছুটি চাই ছুটি দিয়ে দিই। এবার আমার যেদিনকে দরকার সেদিনকে যদি আমি না পাই, শুধু 12 মাসে 12টা রুটি করার জন্য কি আমি তোমাকে রাখবো? তাহলে কী বলবো বলুন। তো যাই হোক, এই ব্যাপার এরকম দেখি, এরকম যদি চলতে থাকে তাহলে একে ছাড়াতে হবে। তো ঠিক আছে, আপাতত একটু বসি, আমি পরে রাত্রিরে আসছি। একটা গিফট পেলো ওর আন্টির কাছ থেকে, আমি কাউকেই ইনভাইট করিনি, তবু ওর আন্টি জানে ওর বার্থডে, তার জন্য নিয়ে এসছে। আমার এত লজ্জা লাগছে, কিছুই দিতে পারলাম না। কেক যা ছিল সব উঠে গেছে, আমার ছেলে আমি সবাই খেয়ে নিয়েছিলাম, আর কিছুই ছিল না যে দেওয়ার মতো। বলে না, মানে আজকেই সব শেষ হয়েছে, আজকেই সব গিফট পেয়েছে। পছন্দ হয়েছে? আন্টিকে থ্যাংক ইউ বলেছো? আচ্ছা, ঠিক আছে। খাবার এটা আমার হাজব্যান্ডের, আর এটা হচ্ছে আমার আর আমার ছেলের। 10টা বাজে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। খাওয়া দাওয়া সেরে এইমাত্র উঠলাম। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সবারই হয়ে গেছে। এখন 11:15 বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে আজকে, যেহেতু আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসছে। জামা কাপড়টা কালকে সকালেই ভেজানো হবে, আর চালটা ভিজিয়ে দিয়েছি। কালকে কি রান্না করব এখনও ঠিক ডিসাইড করতে পারছি না। কিছু মাছ টাছ কিছুই নেই, সবই বাড়ন্ত। ডিম আছে, ভাবছি ডিমটাই করে ফেলবো কালকে। আর ছেলের তো কালকে পরীক্ষা দিতে যাবে সকালবেলা, কালকে পরিবেশ পরীক্ষা। কী দেবে কী জানি না। এমনি তৈরি আছে, তবুও একটা চিন্তা তো হয়, বুঝতেই পারছেন। বাচ্চা ছেলে কী করবে না করবে, ও তো বাড়িতে তো সবই ঠিক করে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব যে গণ্ডগোল করে আসে, কী যে বলবো। আর যাকে ঠিক আছে, আপাতত যা হবে সেটা তো দেখাই যাবে পরে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কালকে দেখা হচ্ছে।